আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বেগবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন মাশাআল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ জিন ফরি আর ফেরেশতারা সদাই তারা দায় পাহারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা আল্লাহর নামের গুণগান জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলে কান্দে নিয়া বিকার জলে বাস করে বৃক্ষের তলায় জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আল্লাহ বারে বাগার মাফ কইরা দাও এই জীবনের গুনাহ পর আগার মাশাআল্লাহ তুমি যদি মাফ না কর যাইব আমরা কার দারে গো একবার ক্ষমা কর আল্লাহ ডাকি গো তো মাই আমরা বান্দা ডাকি বারে বাগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে যাব না। জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইসমে জাতের জিকির করলাম। আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
জানায়া দেয়, জগতের বান্দার দলেরা, কুল্লুমান আলাইহা ফান, তোমরা তোমাদের চক্ষু অবলোকনে যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওনার ধ্বংস হবে না যেই আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান। আমি জানতে চাই, দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহ পাকের যেহেতু ধ্বংস নাই, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বান্দা হইয়া যদি সব ধ্বংস হইয়া যায়, আল্লাহর যেহেতু ধ্বংস নাই, আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের এতাআত, আল্লাহর পথ মতে থাকার দরকার আছে না নাই?